ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصرهم ورزقكم من الطيبات لعلكم تشكرون. وقال أيضا لشان حبيبهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. شرک سر پہ بلم کھل رحیم کیسا ہے مسلمان کا بد نصیب شہادت کی تمنا بھول گئی تسبیح کی دانوں میں جنت ٹوٹ رہی بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ. অধ্যকার খানপুর আজিমুশান ইসালে সব মাহফিলের জনাব সভাপতি মুআজ্জাজ মোহতারাম দেশ বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা স্নেহের কচিকাচারা পর্দা অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি আমার আলোচনার শুরুতেই সকলকে আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রবের যিনি মেহেরবানি করেন আমাদেরকে কোরআনুল কারীম দান করেছেন এবং আজকে স্পেশাল শুকরিয়া জ্ঞাপন করি। আমি আমার আলোচনা ওই আয়াত দিয়ে শুরু করছি যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল সহ তার গোষ্ঠীকে নিপাত করে দিয়ে বিশ্ব নবী যখন আবু জেহেলের ঘোড়ায় চড়ে, আবু জেহেলের ঘোড়ায় আমার এই রক্তাক্ত বদর বইতে আমি দেখেছি, আবু জেহেল বদর প্রান্তরে যখন নিহত হলো তার ঘোড়াটি আপনার নাকের রূপ আপনার শিকল পরানো ছিল, তার কাছেই ছিল জুলফিকার তরবারি। আবু জেহেলের তরবারি হাতে নিয়েই বিশ্ব নবী উঠলেন আপনার আবু জেহেলের সেই উটের পিঠে, যেই উটের পিঠে করে জাহান্নামের কীটকে মক্কা থেকে বদর প্রান্তরে এনেছিলাম
বদরের কূপে নিক্ষেপ করে দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার পিঠে করে নিয়ে মদিনার পথ ধরেছিলেন। ঠিক এমনই শুভক্ষণে আল্লাহ পাক আসমান থেকে ডেকে বলেছিলেন, নবী গো, আপনি তো মক্কা থেকে আসার সময় খুব কেঁদেছিলেন। মক্কার লোকেরা 13টি বছর ধরে আপনাকে রক্তাক্ত করেছেন, আপনার দাঁত ভেঙে দিয়েছেন, আপনি পেটে পাথর বেঁধেছেন, আপনার লোকগুলোকে হামলা মামলা অত্যাচার দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন নিষ্পেষণ করেছিল। আর মক্কা থেকে বিতাড়িত করেছিল যখন আপনি জহবা নামক স্থানে বসে কাঁদতেছিলেন, আমি বলেছিলাম যে অবশ্যই নবী আপনি কাঁদবেন না, অচিরেই মক্কায় বিজয়ী বেশে আপনাকে আনা হবে। সেদিন বেশি দূরে নয়, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন। অজু করুন ইজা আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদ। আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যেই সময় আপনাকে আপনার লোকদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল। তখন আশঙ্কা ছিল যে কোনো সময় আপনাকে ধরে নিয়ে যাবেন। আপনি আশঙ্কা পোষণ করতেছিলেন যখন তখন আপনাকে ধরে নিয়ে যাবেন, আপনার লোকদেরকে ধরে নিয়ে যাবেন। এমন একটি কঠিন সংকট মুহূর্ত আপনার অতিবাহিত হচ্ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াকুম ওয়া আইয়াদাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনাসবিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের সাহায্য দিয়ে আপনাকে আশ্রয় প্রদান করেছি এবং নিজ সাহায্য দিয়ে আপনাকে শক্তিশালী করেছি। কি বলেন আমার ভাইরা, একটু খেয়াল করেন আমি কি বুঝাতে চাই। আল্লাহ পাক বদর থেকে যখন ফিরে যাচ্ছেন বিশ্ব নবী, তখন ডেকে বললেন, নবী আপনি তো কিছুদিন আগে এমন অবস্থা ছিল যে আপনাদেরকে দুর্বল করে রাখা লোকদেরকে যে কোনো সময় আপনার সরকারের আবু জাহেলের বাহিনী এসে ধরে নিয়ে যাবে, এই আশঙ্কায় আপনারা কাঁপতেছিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়ার 14 গোষ্ঠীকে 14 জন, আবু জাহেল সহ 14 জন মক্কার শ্রেষ্ঠ নেতা ছিল, 11 জনকেই আপনার বদর কূপেই পথে ফেলেছি, আপনাকে বিজয়ী বসে মদিনার পথে রওনা করে দিয়েছি। এর চেয়ে সুফল আর কি চান? যাতে করে লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আপনারা শুকর করতে পারেন, আপনি এবং আপনার সাহাবা শুকর করতে পারে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিছুদিন আগে কি অবস্থায় ছিলাম বলেন? কোরআনের কথাগুলো বলার জন্য আলেম ওলামারা কাঁপতে হতো, কথা ঠিক কিনা? যারাই কাঁপাতো তারা 41 সালের এজেন্ডা নিয়ে বাংলাদেশ থেকে আলেম ওলামা নির্মূল করার শপথ দিয়ে তারা ইসলামী আন্দোলনকে নস্যাৎ করার জন্য আপনার বাতিল ঘোষণা করেছিল, বাজেয়াপ্ত ঘোষণা করেছিল, কথা ঠিক কিনা? অথচ আজ বাতিল হলো কারা? আমার ভাইরা, আমি আপনাদেরকে ওইখানে নিতে চাই যেইখান থেকে আপনার আল্লাহর নবীকে বিতাড়িত করা হয়েছে। আমার ভাইরা, সূরা কাসাস থেকে আলোচনা পেশ করতে চাই আপনাদের সামনে। সূরা কাসাসে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকওমি ইউমিনুন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু
তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসিন মিম। কোন তাফসীরকারগণ বলেছেন তুর পর্বতে মুসা আলাইহিস সালামের উপরে যা নাজিল হয়েছিল, যে কথা হয়েছিল, সেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেছেন। আল্লাহ পাকই ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা হলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত। আর আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহুম আবনাহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই আয়াতটা, এই সূরাটি তখন নাযিল হলো বিশ্ব নবীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো কাফেররা। ওয়াইজ ইয়ামকুরু বিকাল লাযীনা কাফারু ওয়াইজ ইয়ামকুরু বিকাল লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন তারা আপনাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। কেউ বললাম, আবুল বক্তার হাসিম বললাম, মুহাম্মদকে যদি চিরতরে মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করতে হয়, কোরআন প্রচার বন্ধ করতে হয়, তাহলে তাকে বন্দী করা হোক। দারুন নাদওয়ায় বসে তারা সিদ্ধান্ত নিচ্ছে, দারুন নাদওয়া বসে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে মুহাম্মদের দাওয়াত যদি বন্ধ করতে হয় এবং মুহাম্মদের চিরতরে কোরআন নিষ্প্রভ করে দিতে হয়, কোরআন যদি পৃথিবী থেকে বিদায় করে দিতে হয়, তাহলে মুহাম্মদকে বন্দী করে ফেলাও, শিকল দিয়ে বন্দী করে রাখাও। মত পছন্দ হলো না। এবার আবুল আসওয়াদ উঠে বলল আমার মত হচ্ছে ইউখরিজুক, তাকে বাইরে বহির দেশে কোথাও তাড়াই দেওয়া, দেশ থেকে তাড়াই দেওয়া। এ ব্যাপারেও সাই মিলল না। শেষ পর্যন্ত আবু জেহেল বলল এর একমাত্র পথ হলো আমরা উমারকে পাঠিয়েছিলাম হত্যা করার জন্য, কিন্তু উমার তার হয়ে গেছে, অতএব আমরা এখন প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি নিয়ে আমরা সবাই মিলে একযোগে মুহাম্মদকে হত্যা করতে পারলেই হবে যথার্থ আমাদের বুদ্ধিমানের কাজ। ইবলিস বলল আসলে কথা ঠিক আছে, এটাই হোক। যখন এই পরামর্শ হলো দারুন নাদওয়ায়, আল্লাহ আসমান থেকে জানিয়ে দিলেন বন্ধু মক্কায় আর থাকা যাবে না, আপনি আপনার সাথীবর্গকে নিয়ে মদিনার পথ ধরুন। মদিনার পথে আল্লাহর নবী আসলেন, এসে সাওয়ার পর্বতের গুহায় 3 দিন কাটালেন। এরপরে আপনার ভিন্ন পথ ধরে আপনার জুহফা নামক স্থানে আসলেন। জুহফা নামক স্থানে এসে আল্লাহর নবী মক্কার আপন মাতৃভূমির কথা বারবার মনে পড়লো, এতই মনে পড়লো তিনি কাঁদতে কাঁদতে একেবারে বেকরার হয়ে গেছেন। এমনই সময় আল্লাহ পাক সূরাটি নাযিল করে দিয়ে এটাই বুঝালেন যে আপনি 3.5 আত্মীয় নিয়ে তারা আপনার উপরে দখলবাড়ি করে আপনার দ্বীনের দাওয়াতকে বন্ধ করার জন্য আপনাকে এই মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে। আপনার মনে যে অনেক ব্যথা, এটা আমি জানি। নবীগণ আপনাকে বেশি অপেক্ষা করতে হবে না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। নবীগণ আপনাকে বেশি অপেক্ষা করতে হবে না। আমি তো ওই আল্লাহ, যে আল্লাহ ফিরআউনকে টাইট দিয়েছেন, নমরুদকে টাইট দিয়েছেন, পৃথিবীর বড় বড় শক্তিধর মানুষ ছিল তাদেরকে টাইট দিয়েছি।
আমি তো আট সম্প্রদায়কে, আমি তো সম্প্রদায় যারা 100 হাত করে লম্বা ছিল, এক একটা মানুষ 100 হাত করে লম্বা, প্রতিদিন এই মানুষগুলি একটা করে উট দিয়ে নাস্তা করত। আমি আল্লাহ, ওই আল্লাহ যাদেরকে আমি নাস্তানাবুদ করে দিয়েছি পৃথিবীর বুক থেকে, আমি তাদেরকে মেলামাইট করে দিয়েছি, আমি তো সেই আল্লাহ। অতএব আপনি চিন্তা করবেন না। আবু জেহেল উতবা সাইবা আপনার মক্কা মাতৃভূমি থেকে বিতাড়িত করেছেন। বেশি দূরে নয় সেদিন, যেদিন আপনি বিজয়ী বেশে মক্কার ঘরে আজান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে আমি নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকওমি ইউমিনুন। আমি আপনার সামনে তেলাওয়াত করতেছি মূসা এবং ফিরআউনের সংবাদ, যাতে করে লিকওমি ইউমিনুন, যাতে মুমিনরা দৃঢ় হতে পারেন, মুমিনরা দৃঢ় প্রত্যয় হতে পারেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আর ফিরআউনের কাহিনীটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। ধরে বলেন সুবহানাল্লাহ। সে কি করেছিল? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম